উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে এবারে প্রস্তাব সুকান্ত মজুমদারের। চাঞ্চল্যকর অভিযোগ নিশিকান্ত দুবেরও। কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি সাংসদের, পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। বাংলা ভাগের চক্রান্ত চলছে, দাবি মমতার। সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অংশ করে দেওয়া হোক। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গের 8টি জেলাকে যুক্ত করার দাবি জানিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই বিষয়টিকে নিয়ে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব জমা দেন বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, এতদিন উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলে বারবার নানান অভিযোগ উঠেছে। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী, ফলে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে অন্তর্ভুক্ত করলে উন্নয়নে জোর আসবে। এতে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না, এতে রাজ্যেরই উন্নতি হবে বলে দাবি করেন সুকান্ত। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। অন্যদিকে বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি জানিয়েছেন তিনি। সাংসদের দাবি, এই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল না করলে হিন্দুত্বের অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেছেন নিশিকান্ত। हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। और শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা হওয়ার আগে কেন্দ্রীয় সরকার ও বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করার বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এই পক্ষপাতিত্বটা মেনে নেওয়া যাচ্ছে না, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। বিজেপি নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যেসব মন্তব্য শোনা গিয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিন্দা করে একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগোলিকভাবে বাধা, বিভিন্ন দিক দিয়ে ঘিরে বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানান বার্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে to record our voice
আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। প্রসঙ্গত বৃহস্পতিবার শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছেই পরপর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হতে চলা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে দাবি দেওয়া নিয়ে সরব হবেন বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।